হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকের দশহরা পুজো তো আমি জানতাম না। তো কালকের মা রাতে ফোন করে বলার পরে আমি রাত 10টার সময়, তো যেহেতু আজকে ঠান্ডা খেতে হয়, উনুন জ্বালতে নেই, পান্তা, তো আমি কালকে রাত 10টার সময় সব রান্না করে রেখেছিলাম, পান্তা খাবো। তো আজকে সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজ সেরে এবার পুজোর জোগাড় আমি করে ফেললাম। তো পুজোয় কি আমি অতটা জানি না, কিন্তু যেটুকু আমি জানি দুধ, কলা, সন্দেশ, চিনি এইসব দিয়ে পুজো দিতে হয়, সেগুলো আমি করে ফেলেছি। তো এবারে সব সাজিয়ে ফেলার পরে ফুল টুল দিলাম। ফুল টুল দেওয়ার পরে তো কাদের ওখানে বাড়িতে এরকম দশহরা পুজো আছে অবশ্যই কমেন্ট করে দেবে। এটা হলো আমার মনসার থান, আমি বিয়ের পরে আমার শাশুড়ি মা লাগিয়ে দিয়েছিল। এই তো কত বড় হয়ে গেছে। তো প্রদীপ জ্বালানোর চেষ্টা করছি। তো এত হাওয়া আমি দেখেছি, প্রদীপ জ্বালাতে গেলে প্রচণ্ড বাইরে হাওয়া বয়, তো আমি কিছুতেই প্রদীপটা জ্বালানোতে পারছিলাম না। 3-4টে কাঠি চলে গেছে, তবু লাস্টে আমি ধূপটা দিয়ে দিলাম, দিয়ে ফের আবার চেষ্টা করলাম, তবুও সে হচ্ছে না। যতবার দেশলাইটা ধরাই তখনই হাওয়াটা আসে, এসে পুরো প্রদীপটা ধরাতেই দিচ্ছে না, শুধু প্রদীপ হয়ে দেশলাই কাঠি লিভে যাচ্ছে। লাস্টে আমি ভাবলাম যে মনসার থানে আমি প্রদীপটা ধরানোর চেষ্টা করি, দেখি হয় কি হয়। তো ওখানেও সেই একই অবস্থা, তো কিছুতেই ধরছে না। যতবার ধরানোর চেষ্টা করছি দমকা হাওয়া এসে প্রদীপটা লিভিয়ে দেশলাইটা লিভিয়ে দিচ্ছে প্রদীপ ধরানোর আগেই। তো এরকমভাবে চেষ্টা করেই যাচ্ছি, প্রদীপ তো জ্বালাতেই হবে, একটু হলেও তো জ্বালাতেই হবে। তো যতবার করি ততবার হাওয়াটা হয়, তোমরা দেখতেই পাচ্ছ তুলসী চারাগুলো কেমন পাতাও নড়ছে। তো অনেক চেষ্টা করেই যাচ্ছি, পুরো দেশলাইয়ের খামটাই শেষ হয়ে গেল কাটি। তো অনেক চেষ্টা করার পরে ফাইনালি প্রদীপটা ধরেছে। তো এবারে আমি ধূপটাও দিয়ে দিলাম। তো ভুল ত্রুটি যদি হয় কারোর জানা থাকলে অবশ্যই আমাকে জানাবে, আমি শিখে নেব। এখানে কোনো রাগ অভিমানের কোনো ব্যাপার নেই, মানুষের শেখার কোনো বয়স হয় না। তো যাদের জানা আছে যে আমার এখানে কোনো ভুল হয়েছে তো অবশ্যই আমাকে জানাবে। তো এখানেও এসে ফাইনালি প্রদীপটা ধরে গেছে। তো এবারে আমার পুজো দেওয়া হলো, এবারে আমি কিছুক্ষণ এখানে থাকবে, তো আমি ঘরে চলে গেছিলাম। তো এবারে আমি এসেছি প্রসাদটা তুলে নেব। তো পিঁমড়ে তো ভর্তি হয়ে গেছে, তো মনসার থানে একটু দুধ দিয়ে দিলাম, একটা সন্দেশ, আমি জানি না এটা, কিন্তু আমি দিলাম। আর প্রচণ্ড পিঁমড়ে ভর্তি হয়ে গেছে, তো এখান থেকে প্রসাদটাও তুলে নেব। তো এত পিঁমড়ে, লাল পিঁমড়ে ভর্তি হয়ে গেছে, আমি হাতই দিতে পারছিলাম না, পুরো গায়ে ভর্তি হয়ে যাচ্ছিল। তো চিনিটা পুরো ভিজে কলা পাতা, তো তার চিনিটা পুরো বসে গেছে। তো চিনিটা ভালো করে নিয়ে নিলাম, চিনিটা নিয়ে এবারে নাহলে ওখানে তো পিঁমড়ে ভর্তি হয়ে যাবে। তো এবারে কলা পাতাটা আমি ফেলে দিয়ে প্রসাদটা তুলে নিচ্ছিলাম, তো ভিডিও করে দিচ্ছে আমার মেয়ে। তো আমার মেয়ে বলছে, মা আর ভিডিও করব? আমি বলছি যে না, আর করতে হবে না। আর